উপেন্দ্র কিশোর রচনাবলীর পুরাণের গল্প অধ্যায়ে আজকের গল্প গরুড়ের কথা, প্রথম পর্ব। একবার মহামুনি কশ্যপ পুত্রলাভের জন্য খুব ঘটা করিয়া যজ্ঞ করিতেছিলেন। দেবতা এবং মণিগণ সকলে মিলিয়া সেই যজ্ঞে কাজ করিতে আসেন। যজ্ঞের সকল কাজ ইহাদের মধ্যে বাঁটিয়া দেওয়া হইল। যাহারা কাঠ আনিবার ভার পাইলেন, ইন্দ্র তাহাদের মধ্যে একজন। ইহাদের মধ্যে বালখিল্য নামক একদল মুনিও ছিলেন। এই বালখিল্যদের মতো আশ্চর্য মুনি আর কখনো হইয়াছে কিনা সন্দেহ। দেখিতে ইহারা নিতান্তই ছোট ছোট ছিলেন। কত ছোট তা আমি ঠিক করিয়া বলিতে পারিব না। কেহ বলিয়াছেন যে তাহারা অঙ্গুষ্ঠ পরিমাণ, অর্থাৎ বুড়ো আঙুলের মতো ছোট ছিলেন। কিন্তু এ কথা যে একেবারে ঠিক নয়, তাহা প্রমাণ এই একটা ঘটনাতেই পাওয়া যাইতেছে। ইহাদের দলে কয়জন ছিলেন জানি না, কিন্তু দেখা যায় যে কশ্যপ মুনির যজ্ঞের জন্য কাঠ কুড়াইতে গিয়া তাহারা সকলে মিলিয়া অতি কষ্টে একটি পাতার বোঁটা মাত্র বহিয়া আনিতেছিলেন। তাহাও আবার পথে একটা দুর্ঘটনা হওয়াতে তাহারা যজ্ঞস্থানে পৌঁছাইয়া দিতে পারেন নাই। দুর্ঘটনা একটু ভারী রকমের। গরুর পায়ের দাগ পড়িয়া পথে ছোট ছোট গর্ত হইয়াছিল। সেই গর্তগুলিতে বৃষ্টির জল দাঁড়াইয়াছিল। পাতার বোঁটা লইয়া ঠেলাঠেলি করিতে করিতে বালখিল্য ঠাকুরেরা সেই বোঁটা শুদ্ধ সকলে সেই গর্তের একটার ভিতরে গড়াইয়া পড়িয়াছেন। তারপর আর তাহার ভিতর হইতে উঠিতে পারেন নাই। এই সময়ে ইন্দ্র পর্বত প্রমাণ কাষ্ঠের বোঝা লইয়া সেইখানে আসিয়া উপস্থিত হইলেন। মুনিদিগের দুর্দশা দেখিয়া তাহার বড়ই আশ্চর্য বোধ হইল, আর হাসিও পাইল। পিপীলিকার মতন মুনিগণকে দেখিয়া তাহার একেবারে গ্রাহ্য বোধ না হওয়াতে সেই হাসি আর তিনি থামাইতে চেষ্টা করেন নাই। ইহার উপর আবার একটু একটু ঠাট্টাও যে না করিয়াছিলেন এমন নহে। শেষে আবার তাহাদিগকে ডিঙাইয়া চলিয়া আসে। মুনির সম্মান তো আর শরীরের লম্বা চওড়া দিয়া হয় না। তাহাদিগের সম্মান আর ক্ষমতা তাহাদের তপস্যার ভিতরে। বাল্যখিল্যদের মতন তপস্বী খুব কম ছিল, আর তাহাদের ক্ষমতা যে কিরূপ ছিল তাহার পরিচয়ও তাহারা তখনই দিলেন। ইন্দ্রের ব্যবহারে অত্যন্ত অপমান বোধ করিয়া তাহারা উহার চেয়ে অনেক বড় আর এক ইন্দ্র জন্মাইবার জন্য যজ্ঞ আরম্ভ করিলেন। এই কথা জানিবা মাত্র ইন্দ্রের ভয়ের আর সীমা নাই। তিনি তাড়াতাড়ি কশ্যপের নিকট আসিয়া বলিলেন, বাবা, এখন আপনি না বাঁচাইলে আর উপায় দেখিতেছি না। ইন্দ্র কশ্যপের পুত্র। 12 জন আদিত্যের মধ্যে যাহার নাম শত্রু, তিনিই ইন্দ্র। সুতরাং পুত্রের জন্য তাহার দয়া না হইবে কেন? কশ্যপ ইন্দ্রের সকল কথা শুনিয়া বালখিল্যদিগের নিকট গিয়া বলিলেন, মুনিগণ, আপনাদের তপস্যা বৃদ্ধি হোক। আমি একটি কাজ করিতে ইচ্ছা করিয়াছি। আশীর্বাদ করুন যেন আমার কাজটি হয়। সত্যবাদী বালখিল্যগণ তখনই বলিলেন, আপনার কার্যসিদ্ধি হইবে। তাহা শুনিয়া কশ্যপ তাহাদিগকে মিষ্ট কথাই বুঝাইয়া বলিলেন, দেখুন, ব্রহ্মা আমার এই পুত্রটিকে ইন্দ্র করিয়া দিয়াছেন। এখন আপনারা যদি ইহাকে যজ্ঞ করিয়া তাড়াইয়া দেন, তাহা হইলে তো ব্রহ্মার কথা মিথ্যা হইয়া যায়। আপনাদের যজ্ঞ বৃথা হয়, ইহা কখনোই আমার ইচ্ছা নহে। আপনারা যে একটি ইন্দ্র করিতে চাহিয়াছেন তাহা হইবেই। তবে আমি এই চাহি যে সেই ইন্দ্র আমাদিগের ইন্দ্র না হইয়া পাখির ইন্দ্র হোক। দেখুন, ইন্দ্র মিনতি করিতেছেন, আপনারা তাঁদের ওপর সন্তুষ্ট হন। ধার্মিকের রাগ বেশিক্ষণ থাকে না। সুতরাং কশ্যপের কথায় বালখিল্যগণ তখনই আহ্লাদের সহিত ইন্দ্রকে ক্ষমা করিলেন। তারপর তাহারা কশ্যপকে বিনয় করিয়া বলিলেন, আমরা 2টি জিনিসের জন্য যজ্ঞ আরম্ভ করিয়াছিলাম। নূতন একটি ইন্দ্র, আপনার একটি পুত্র। এই অবস্থায় আপনার যাহা ভালো বোধ হয় তাহাই করুন। সুতরাং স্থির হইল যে নূতন ইন্দ্রটি যেমন পাখির ইন্দ্র হইবে, তেমনি
কশ্যপের পুত্রও হইবে। সেই পুত্রই গরুর, সে পক্ষীগণের ইন্দ্র। গরুরের শরীর অতিশয় প্রকাণ্ড ছিল, আর তাহা সে ইচ্ছা মতো ছোট বড় করিতে পারিত। আগুনের মতো লাল আর উজ্জ্বল তাহার গায়ের রং ছিল। সে বিদ্যুতের মতন বেগে ছুটিতে পারিত, আর যখন যেমন ইচ্ছা রূপ ধরিতে পারিত। জন্মমাত্রই সে আকাশে উড়িয়া আনন্দে চিৎকার করিতে লাগিল। এদিকে দেবতারা গরুরকে দেখিয়া মনে করিলেন উহা বুঝি আগুন। তাই তাহারা ব্যস্তভাবে অগ্নির নিকট গিয়া বলিলেন, আজ কেন তোমার এত তেজ দেখিতেছি? তুমি কি আমাদিগকে পোড়াইয়া মারিবার ইচ্ছা করিয়াছ? এ কথা শুনিয়া অগ্নি বলিলেন, আপনারা ব্যস্ত হইবেন না, উহা আগুন নহে, কশ্যপের পুত্র গরুর। ইনি দেবতাদিগের উপকারী বন্ধু, সুতরাং আপনাদের কোনো ভয় নাই। তখন তাহারা সকলে গরুরের নিকটে গিয়ে তাহার নানারূপ প্রশংসা করিতে লাগিলেন। বাপু, তোমাকে দেখিয়া আমরা বড়ই ভয় পাইয়াছি, আর তোমার তেজে অস্থির হইয়াছে। সুতরাং তুমি দয়া করিয়া তোমার শরীরটাকে একটু ছোট করো আর তেজ একটু কমাও। তাহাতে গরুর বলিল, এই যে মহাশয়, আমি এখন ছোট হইয়া গিয়াছি, আপনাদের আর ভয় পাইতে হইবে না। এই বলিয়া সে তাহার মাথা বিনতার নিকট চলিয়া গেল। বিনতার দিন যে তখন কি দুঃখে কাটিতেছিল তাহা না বলিলে কেহ বুঝিতে পারিবে না। বাসন মাজা, জল টানা প্রভৃতি দাসীর যে কাজ, তাহা তো তাহাকে করিতেই হইত। ইহার ওপর আবার কদ্রু যখন তখন বলিয়া বসিতেন, আমি অমুক জায়গা যাইব, আমাকে পিঠে করিয়া লইয়া চলো। একদিন বিনতা গরুরের নিকট বসিয়া আছেন, এমন সময় কদ্রু তাহাকে ডাকিয়া বলিলেন, দেখো বিনতা, সমুদ্রের মধ্যে একটি অতি সুন্দর দ্বীপ আছে, সেখানে অনেক নাগ বাস করে, আমাকে সেইখানে লইয়া যাইতে হইবে। তখনই কদ্রু বিনতার পিঠে উঠিয়া বসিলেন, আর কতগুলি সাপ কদ্রুর পুত্র গরুরের পিঠে গিয়া চড়িল। তাহাদিগকে লইয়া দুইজনকে সেই দ্বীপে যাইতে হইল। দ্বীপে গিয়া সাপেরা কিছুকাল আমোদ আহ্লাদ করিয়া গরুরকে বলিল, তুমি আকাশে উড়িতে পারো, তোমার তো না জানি ইহার চেয়ে কতই ভালো ভালো জায়গার কথা জানা আছে, সেই সকল জায়গায় আমাদিগকে লইয়া চলো। ইহাতে গরু নিতান্ত দুঃখিত হইয়া তাহার মাকে জিজ্ঞাসা করিল, মা, সাপেরা কেন আমাকে এমন করিয়া আজ্ঞা দিবে, আর আমাকেই বা কেন তাহা মানিতে হইবে, তাহা বলো। বিনতা বলিলেন, বাছা, পণে আমি হেরে উহাদের দাসী হইয়াছি, তাই উহারা আমাদিগকে এমন করিয়া খাটাইয়া লয়। ইহাতে যে গরুরের মনে খুব কষ্ট হইল তা বুঝিতেই পারো। সে তখনই সাপেদের নিকট গিয়া জিজ্ঞাসা করিল, হে সর্বগণ, কি হইলে তোমরা আমাদিগকে ছাড়িয়া দিতে পারো? সর্পেরা বলিল, যদি তুমি অমৃত আনিয়া দিতে পারো, তাহা হইলে তোমাদিগকে ছাড়িয়া দিতে পারি। এ কথায় গরুর তার মাকে বলিল, মা, আমি অমৃত আনিতে চলিলাম, পথে কি খাইব বলিয়া দাও। বিনতা বলিলেন, বাছা, সমুদ্রের মধ্যে হাজার হাজার নিষাদ বাস করে, তুমি তাহাদিগকে খাইও, কিন্তু সাবধান, কখনো যেন ব্রাহ্মণ খাইও না। গরুর বলিল, মা, ব্রাহ্মণ কিরকম থাকে, আর সে কি করে, সে কি বড়ই ভয়ানক? বিনতা বলিলেন, যাহাকে খাইলে তোমার পেটের ভিতর ছুঁচোর মতো ফুটিবে, গলায় আগুনের মতো জ্বালা হইবে, তিনিই জানিবে ব্রাহ্মণ। ব্রাহ্মণের বড় অদ্ভুত ক্ষমতা, নিতান্ত বিপদে পড়িলেও তাহাকে মুখে দিও না। যাও বাছা, তোমার মঙ্গল হোক। এইরূপে মায়ের নিকট বিদায় লইয়া গরুর অমৃত আনিতে যাত্রা করিল। খানিক দূর গিয়াই সে দেখিল যে তাহার ভারী ক্ষুধা পাইয়াছে, কিছু আহার না করিলে আর চলে না। তখন সে চারিদিকে চাহিয়া দেখিল, নিকটেই একটা নিষাদের গ্রাম দেখা যাইতেছে। তাহা দেখিবা মাত্র সে সেই গ্রামের পথে তাহার সেই বিশাল মুখখানা মেলিয়া রাখিয়া দুই পাখায় বাতাস করিতে লাগিল। কি ভীষণ বাতাসই সে করিয়াছিল! বাতাসে ঝড় বহিয়া, ঘূর্ণিবাহী ছুটিয়া, ধুলা উড়াইয়া গ্রামখানি শুদ্ধ একেবারে তাহার মুখের ভিতর আসিয়া উপস্থিত। এখন মুখ বন্ধ করিয়া তাহা গিলিলেই হয়। নিষাদের গ্রাম খাইয়া গরুরের পেট একটুও ভরিল না।
লাভের মধ্যে গলা জড়িয়া বেচারার কষ্টের এক শেষ হইল। সে এমনই ভয়ানক জ্বালা যে আরেকটু হলেই হয়তো গলা পুড়িয়া যাইত। গরুর ভাবিল, কি আশ্চর্য, এক গাল জল খাবার খাইলাম, তাহাতে কেন এত জ্বালা? তবে বা কোনোখান দিয়া একটা ব্রাহ্মণ আমার পেটের ভিতর ঢুকিয়া গেল। মা তো ব্রাহ্মণ খাইলেই এমনই জ্বালা হওয়ার কথা বলিয়াছিলেন। এই ভাবিয়া সে বলিল, ঠাকুর মহাশয়, আপনি শীঘ্রই বাহিরে আসুন, আমি হাঁ করিতেছি। ব্রাহ্মণ বলিলেন, আমার স্ত্রীও যে আছে, আমি কেমন করিয়া একলা বাহির হইব? গরুর বলিল, শীঘ্র আপনার স্ত্রীকে লইয়া বাহিরে আসুন, বিলম্ব হইলে হজম হইয়া যাইবেন। ব্রাহ্মণকে তাড়া দিবার কোনো প্রয়োজন ছিল না। তিনি খুবই শীঘ্র তাহার স্ত্রীকে লইয়া ছুটিয়া বাহির হইলেন। গরুরের গলাও তৎক্ষণাৎ ঠান্ডা হইল। তখন ঠিক একসঙ্গে ব্রাহ্মণও বলিলেন, কি বিপদ? গরুরও বলিল, কি বিপদ? নমস্কার।